আমি চলুন কাকড়াঝোড় যে গেস্ট হাউসটা রয়েছে ওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। কোন নাম্বারে বুকিং করবেন সেটাও জানাই, আর কত কি প্রাইস আছে সেটাও জানাবো। আসুন, এই দেখুন কাকড়াঝোড় গেস্ট হাউস, ইনোগ্রেটেড বাই আয়েশা রানী IAS। দেখতে পাচ্ছেন, অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম। 10ই ফেব্রুয়ারি 2021 এটা তৈরি হয়েছে, ইনোগ্রেটেড হয়েছে। টোটাল কটা রুম আছে একটু বলুন। টোটাল এখানে 3টা রুম আছে, 2টো 4 বেডের, একটা 2 বেডের। আচ্ছা, একটুখানি দেখি। আর ডাইনিং আছে ভিতরে। আচ্ছা, আর এখানে আপনার নিচে আমাদের কোটেজ আছে, ছোটা কোটেজ আছে। ওটা হচ্ছে নন এসি, এগুলো সব এসি। এগুলো এসি। আসুন। আচ্ছা, এগুলো 4 বেডের না? হ্যাঁ, বেশ বড় সড়ো রুম কিন্তু দেখুন। ডাবল, ওটা অনেক বড়। হ্যাঁ ডাবল বেড রুম আছে। ওখানে একটা বড় আলমারি আছে, ওখানে একটা টি টেবিল, বেড সাইড টেবিল, এখানে একটা টি টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে। এই যে এপাশে সব জানলা খুললেই পুরো জঙ্গল, ফ্যান, এসি, সব ফেসিলিটি এখানে রয়েছে। এখানে মিরারও রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন, সিঙ্ক রয়েছে, এখানে হ্যাঙ্গার, আর এটা কমোড দেখতে পাচ্ছেন। আর ওখানে গিজারও রয়েছে। হ্যাঁ, ঠান্ডাতে তো আসলে এদিকে প্রচন্ড ঠান্ডা, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আচ্ছা, এই রুমটার ভাড়া কত? এই রুমটা ভাড়া হচ্ছে মানে 2500 টাকা এসি সমেত। আচ্ছা, চলুন তাহলে অন্য যে রুমটা আছে একটুখানি দেখে আসি, সবটাই আপনাদের সাথে শেয়ার করি। ওটা ম্যাম চলে গেছে, চাবি নেই ওরা যারা আছে। আর ওই 4 নম্বরটা কি, ওটা ডাইনিং? ওটা ডাইনিং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি। 4 বেডের এখানে যে রুম আছে সেটা 2500, আর 3 বেডের যেটা আছে? 2 বেড। 2 বেডের? 2 বেডে ব্যাংকের ইয়া দেওয়া হয়, খাট দেওয়া হয়। হ্যাঁ, ওটা আপনার 2000 টাকায় নেওয়া হয়। মানে যদি বাচ্চা আর স্বামী স্ত্রী আসে তাহলে ওটাতে হয়ে যাবে। তাহলে ওটাও একটা ঘর আছে, সেটা ওটা দেখাতে পারলাম না, মানে লোকজন আছে, ওরা বেড়াতে গেছেন আজকে, ঘুরতে গেছেন। হ্যাঁ, ওটা তো কিছু করার নেই। তো ওটার ভাড়া 2000 টাকা। আর ডাইনিংটা চলুন একটু দেখে আসি। এরকম একটু প্যাসেজ মতো রয়েছে, এখানে একটা রুম রয়েছে পাশে। আর এই হচ্ছে এটা দেখুন, এটা ডাইনিং এরিয়া। এই যে এখানে বেসিন রয়েছে, এখানে কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আমার কিন্তু ব্যাপক লেগেছে, দারুণ কিন্তু জায়গাটা। অনেকেই কাকড়াঝোড় গেস্ট হাউস খুব পছন্দ করেন, অনেকেই আছেন এরকম। আর এই যে, আচ্ছা, এখানে তো মানে স্বামী স্ত্রী বাচ্চা ইজিলি এখানে ক্যাম্পবেড দিয়ে দেওয়া হয়, থাকতে পারবে। হ্যাঁ, মানে 3 জন অ্যাডাল্ট যদি কেউ আসেন তার জন্য এক্সট্রা 4 জন এখানে থাকতে পারবেন, মানে এক্সট্রা করে ওনারা দিয়ে দেবেন বলছেন। হ্যাঁ, তো ম্যাট্রেস দিয়ে দেবেন, তাই তো? ক্যাম্পবেড আছে আমাদের। ও, বেড কাম ইয়ে আছে। আচ্ছা আচ্ছা। আর এটা ভাড়া কত আছে? এটা 2000 টাকা। আচ্ছা, এটা এসি রয়েছে, মানে এইখানে গেস্ট হাউসে 3টে রুম রয়েছে, 3টাতেই এসি রয়েছে। আর 2500 আর 2000, মানে 4 বেডের গুলো 2500 টাকা, আর 3 বেড যেটা থাকবে এখানে আপনি 4 জন অ্যাডজাস্ট করতে পারবেন, সেটা 2000 টাকা। এক্সট্রা ম্যাট্রেস যে আপনারা দেবেন তার জন্য কি এক্সট্রা? না, এক্সট্রা কোনো চার্জ নেই। না, ওটা অনেক জায়গায় রয়েছে, ওই জন্য জিজ্ঞেস করি। না, এক্সট্রা আমরা কোনো চার্জ নেই না স্যার। আর একটা কথা বলি, বুকিং করবে কিভাবে? বুকিং অনলাইনে। অনলাইনে? না মানে কোনো সাইট আছে নাকি ফোন করে বুক করা যাবে? ফোন করে বুক করা যাবে। আচ্ছা, ফোন করে বুক করতে পারবেন। সেই নাম্বারটা একটু বলে দেবেন। নাম্বারটা বিলে আপনাদের আছে, যেটা বিলে দেওয়া হবে। আচ্ছা, আমি বলছি, আপনি এখানে এই কাকড়াঝোড় গেস্ট হাউসে থাকতে চান, তাহলে আপনাকে যে নাম্বারে ফোন করে বুকিং করতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারবেন। পেমেন্ট কি করতে হয়? অ্যাডভান্স করতে হয়? অনলাইনে অ্যাডভান্স করতে হয় কিছু। আচ্ছা, তারপরে এসে এখানে বাকিটা দেওয়া যায়। এখানে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, তবে এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, যেহেতু সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে, একটু কিন্তু প্রবলেম আছে, সেটা মাথায় রাখবেন। তবে আমার মনে হয় যে কোনো জায়গাতেই কিছুটা ক্যাশ নিয়ে যাওয়া ভালো। কিন্তু এখানে ম্যাম সবচেয়ে বেটার, এখানে আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখানে সবচেয়ে একটা জিনিস যে আমি যদি ফোন একটা করি, এখানে 500 ব্যাটালিয়ন ফৌজ আছে, একটা ফোন করলে সবাই চলে আসবে। আর এখানে হাতি টাতি বা এমনি কিছু এমনি হাতি হ্যাঁ আছে। আসে না? কি প্রায় দেখতে পাওয়া যায়? প্রায় না, ওই যে স্যার ওই দেখুন, ওই যে পাহাড়টা দেখাচ্ছে না, হ্যাঁ, স্লাইডটা খুলে দিচ্ছি। আচ্ছা, চলো তো দেখি। ওইটা আপনার ওইখানে আছে, আমাদের এই বন্টির মধ্যে কোনো কিছু আসবে না। না, সেটা তো আপনাদের ইয়ে করাই রয়েছে। আচ্ছা, ওই যে একটা পাহাড় দেখেছেন সোজা, হ্যাঁ হ্যাঁ, ওটা দলমা অবলম্বন আছে। আচ্ছা, ওটাই। ধোঁয়ার মধ্যে যেটা উড়ছে। আচ্ছা, তো এখানে হাতি আসে? হ্যাঁ, মানে হাতির দল দেখতেই পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর ওই সামনে দেখুন ময়ূর ওইখানে জন্য আছে, ডাইনিংটা যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, ময়ূর আছে। হ্যাঁ, বড় বড় ময়ূর আছে। একটু এইখান থেকে কত 2.5 কিলোমিটার। ময়ূর আমরা আসার পথে আজকে আমরা খুব লাকি যে রাস্তার পাশেই একটা ময়ূর দেখতে পেয়েছি আমরা।
দারুণ লাগলো ওটা। তো এখান থেকে কিন্তু আপনি হাতিও দেখতে পাবেন, আর এখানে হাতি প্রায়ই আসে, সেটা আমি জানি, যে কারণেই বলছি, মানে হাতির দেখা যখন তখনই পাওয়া যেতে পারে। দুপুরে লাঞ্চটা এখানে সারতে এলাম। আসলে আমাদের যে দাদা রয়েছেন, গাইড দাদা, উনি ফোন করে অ্যারেঞ্জ করলেন যে এখানে আমরা দুপুরে লাঞ্চটা সারবো। কারণ এ পাশটাতে ওইরকম, মানে কালকে যেরকম আমি ভালো রেস্টুরেন্টে খেয়েছি, খুব একটা ভালো রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে না। এখানে হোমস্টেই রয়েছে ম্যাক্সিমামটাই, সে কারণে আর এখানে ঠিকঠাক হবে বলে মনে হলো, সে কারণেই দেখি খাওয়া দাওয়ার কীরকম। আর দেখুন হাওয়া দিচ্ছে, চারিপাশের পরিবেশটা দেখুন। আর ওই জায়গা, ওই দিকটাতে চার মূর্তি সিনেমার শুটিংও হয়েছে। এই গেটটা দিয়েও বেরোতে পারেন। রাস্তাটা চলুন একটুখানি আপনাদের সাথে শেয়ার করি, রাস্তাটা এতটাই সুন্দর। এই দেখুন, এইভাবে নিচ থেকে উঠে আসতে হবে রাস্তাটা, যেন মনে হচ্ছে আমি পাহাড়ের উপরে, হ্যাঁ পাহাড়ের উপরেই উঠছি। এইভাবে পুরো বেঁকে গেছে। আর ওই দিয়ে সিআরপিএফ এর ক্যাম্প রয়েছে, যেখানটায় আপনি আর ঢুকতে পারবেন না, ওখানটায় তার কাটা দিয়ে সীমানা করে দেওয়া রয়েছে, মানে ওখান পর্যন্ত আপনার অ্যালাউ নেই। আপনি হেঁটে ঘুরতে পারেন, সেটা আলাদা। দারুণ লাগছে না? আর আপনি যদি গেস্ট হাউসে থাকেন, সব থেকে ভালো ব্যাপার যেটা হবে, এখানে এই কিছুটা সময় সকালবেলাটা বা যখন রোদ পড়ে যাবে তখন হাঁটা যাবে। আর এইখানে জঙ্গলের মধ্যে একটু ঘুরে বেড়ানো, একটুখানি নিরিবিলিতে যদি থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন। আমি কথা বলছি, কথাগুলো যেন ইকো হচ্ছে। আর ওই সামনেটা যেখানটা দেখতে পাচ্ছেন, ওইখানটাতে, মানে স্ক্রিনে এখন যেখানে দেখছেন, ওইখানেই শুটিং হয়েছে চার মূর্তি সিনেমার। বাংলা চলচ্চিত্র চার মূর্তির 1974-এ আর চিত্রায়ন স্থল এখানটাতে হয়েছিল। গাইড ছাড়া যারা আসবেন তাদের জন্য। দেখুন ওদেরকে বসিয়ে দিয়েছিলাম, চলে এসছে দুটোতে। হ্যাঁ, দু মূর্তি আসছে, চার মূর্তি স্পট দেখতে দু মূর্তি আসছে। এবার খাওয়া দাওয়া তো এসে গেছে। এখানে আমরা নিয়েছি ভেজ থালি, আর তার সাথে নিয়েছি মাছ। ভেজ থালি আমি আগেই দাম বলে দিই মনে থাকতে থাকতে। ভেজ থালি কিন্তু এখানে 100 টাকা করে আনলিমিটেড, সেটা আপনি পারেন। আর তার সাথে যদি আপনি কিছু অ্যাড অন করবেন, চিকেন, মাছ, যেটা আপনার ইচ্ছা। তো আমরা চিকেন আজকে পাইনি, আমরা নিলাম মাছ। তো মাছ নিয়েছে 70 টাকা, আলাদা করে আলাদাটা মেনু নিয়েছি। আর ভাতে রয়েছে ভাত, কাঁকরোল ভাজা, এখানে একটা ওই গাজর, পটল, আলু এসব দিয়ে একটা সবজি, এখানে আলু পোস্ত। আলু পোস্ত কালকেও খেয়েছি আমরা। এটা দেখছি ডাল। আর এখানে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা, তো দেখতেই পাচ্ছেন। মেয়ের ওখানে নেওয়া হয়েছে, কিন্তু খাওয়াবো আমি আজকে, ওর আজকে মুড নেই। আসলে আমরা অনেকটা গেছিলাম, বেচারি টায়ার্ড হয়ে গেছে, সে কারণে আমি আজকে খাইয়ে দেবো, তাই না মা? আওয়াজ বেরোচ্ছে না, একটু একটু খেয়ে দেখো, খাও। ভালো লাগছে? একদম ঘরোয়া রান্না যেরকম হয়, অ্যাটিটিউড ওরকমই। আলু পোস্ত। আর এখানে দেখুন এই দাদারা সার্ভ করছেন, আলু পোস্ত দিয়ে খাই। আজকে আলু পোস্তটা দারুণ, যা জমে যাচ্ছে। খাওয়াছে মা? আর এ হচ্ছে ডাইনিং, আপনারা দেখছেন। এখানে বসে একসাথে অনেকদিনই খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে আসলে আপনি যেখানেই থাকুন, সেটা রিসর্টেই থাকুন বা হোমস্টেতেই থাকুন, আপনাকে কিন্তু সেখানেই ভরসা করতে হবে। প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, বেরোলেই পেয়ে যাবো এরকম, প্রচুর রেস্টুরেন্ট রয়েছে বেরোলে পেয়ে যাবো এরকম কিন্তু ব্যাপারটা নয়। চলুন তাহলে খাওয়া দাওয়া এনজয় করি, আবার দেখা হচ্ছে অন্য জায়গায়।